is lost. When health is lost, something is lost. But when character is lost, everything is lost. যদি আমার ক্যারেক্টারটা নষ্ট হয়ে যায়, আমার লাইফের সবকিছু শেষ হয়ে যাবে। এই জীবনটা যেন আমার মানে এইটাকে নিয়ে যেন আমি চলতে পারি। আমার কাছে এই যে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে আছে, দেখবেন 56,000 ডিভোর্স লেটার জমা হয়ে আছে, স্বাক্ষর হচ্ছে না। যা হয়ে গেছে তো হয়ে গেছে, আর কিছু আছে পেন্ডিং এর অবস্থায়। ফ্যামিলি ব্রোকেন ডাউন, শেষ হয়ে যাচ্ছে, ফ্যামিলির বন্ডিংস গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর কারণে, হারাম সম্পর্কের কারণে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছেন ফার্স্ট ইয়ার, এটা তো অনেক আনন্দের একটা জায়গা। ফার্স্ট ইয়ারে আসলে বন্ধু বান্ধবী সবাই মনে হয় যে ক্লাসের ফার্স্ট হবো, সেকেন্ড হবো, টিচার হবো। এ কারণে সিনিয়রদের সাথে কথাবার্তা বললে, আমি জানি না এই বিশ্ববিদ্যালয় এরকম হয় কিনা, শীট গাইডের ব্যাপারটা, শীটের ব্যাপারটা সিনিয়রদের কাছ থেকে নেওয়া, কেউ পড়লে শেয়ার না করা, যে আরে পড়ি নাই আমি, দেখি কি হয়, না পড়েই আসছি, তো পড়ি, শেয়ার করতে চাই না। একটু সংকীর্ণ একটা মানসিকতা যে আমি পড়বো, আমি ক্লাসে এক রোল হবো। এখানে এক রোল দুই রোলের কোনো ফাংশন নাই, এখানে সিজিপি এর সিস্টেম। তো আপনি সিজিপি 3.8 পাইলে, আরো 10 জন পেলে কোনো প্রবলেম নাই। এই বন্ডিংসটা একটু সুদৃঢ় করেন, এবং আপনার কোয়ালিটি ক্যাপাসিটি, ক্লাস করবেন, আরেকজনকে শেখাবেন, পড়াবেন, এতে আপনার স্কিল বাড়ে, এতে আপনার নলেজটা আরেকজন নিয়ে যান। এটি স্কুল আর কলেজ সিস্টেম না, ইউনিভার্সিটি ইউনিভার্সালিটি মাথার ভিতরে নিয়েই ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করেন। বন্ধু যারা আছে তাদের সাথে গুডউইল তৈরি করেন, একাডেমিক জায়গায় এঙ্গেজমেন্ট বাড়ান। ইউনিভার্সিটি গুলোকে আমরা বলি এটা হচ্ছে একটা কিন্ডারগার্টেনের মতো। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেরকম প্রশ্ন করে একজন, খাতা দেখে একজন, পড়ায় একজন, সেকেন্ড এক্সামিনার আর একজন, এই ইউনিভার্সিটিতে এরকম নাই। যিনি পড়ান তিনি প্রশ্ন করবেন, তিনি খাতা দেখবেন, তিনি রেজাল্ট শিট তৈরি করবেন। তার মানে এখানে রেজাল্ট করা খুবই সহজ একটা কাজ। আপনি একজন টিচারের কাছে যান, বারবার যান, না বুঝলে যান, অ্যাসাইনমেন্ট নিয়ে যান। অনেকে আপনাকে ফার্স্ট ইয়ারে আসছেন না, এগুলো বারবার করবেন। ক্লাসের একটা শ্রেণী থাকে যারা আপনাকে বলবে ওপেকের সদস্য। ওপেক বুঝেন তো, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, মানে তেল রপ্তানিকারক যে দেশগুলো আছে তাদেরকে বলা ওপেকের সদস্য। কেন ওপেকের সদস্য বলে? ওই যে তেল দেয় স্যারকে, যে দিন শেষে দেখবেন বছর শেষে টার্ম ফাইনাল পরীক্ষার পরে রেজাল্টটা দিলে ওই ওপেকের সদস্যরাই সিজিপিএ উপরের দিকে। আর যারা এগুলো বলছে তারা এইসব পরীক্ষার আগে দোস্ত একটু শীটটা দে না, কি পড়াইছিল ওই লেকচারটা দে না, এগুলাই করবে। সুতরাং আপনার কাজটা হচ্ছে যত বেশি ওপেকের সদস্য হইতে পারে, যত টিচারের সাথে আপনার রিলেশনটা রাখা যায়, যত টিচারের কাছে গিয়ে জিনিসটা বোঝা যায়। থার্ড ইয়ারে উঠেন, অ্যাম্বিশন সেট করে ফেলেন। রেজাল্ট ভালো না হলে বুঝে ফেলবেন যে আপনার রাস্তা ইউনিভার্সিটির টিচার হওয়া না, গবেষক হওয়া না, আপনার রাস্তাটা অন্যদিকে। তো কোন দিকে সেই রাস্তাটা আইডেন্টিফাই করেন। ঢাকা শহরে থাকবেন, অনেক সুযোগ সুবিধা আপনার হাতে আছে, অবহেলায় অবজ্ঞায় আড্ডা দিয়ে এই সময়গুলোকে কাটাবেন নাই। 4টা বছর আপনার জন্য স্ট্রাগলের একটা টাইম। এই সময়টা আপনি যত বেশি লিঙ্ক আপ তৈরি করতে পারবেন, নেটওয়ার্কিং তৈরি করতে পারবেন, নিজেকে ডেভেলপ করতে পারবেন, তত বেশি সাইন করতে পারবেন। আমরা আশা